তো আজকে যেহেতু আমাদের ক্লাসটা হইতেছে অনবোর্ডিং সেশন, আজকে আমরা কিছু একেবারে সিম্পল কিছু টপিক আলোচনা করব। আর এই টপিকগুলো আমাদের এই 3 মাসের জার্নিতে আমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে। কেমন? তো সর্বপ্রথম আসেন স্ক্রিনশট নিয়ে একটু আলোচনা করব। যদি আমাদের কাছে মনে হইতেছে স্ক্রিনশট একেবারে আমরা পারি, আমাদের প্রত্যেকের স্ক্রিনশট বা নেওয়ার অনেক ওয়ে আছে বা শর্টকাট আছে, কিন্তু আপনাদেরকে আমি একটা স্ক্রিনশটের জন্য একটা অপশন আমি দেখাবো। এটা কেউ ইউজ করছেন কিনা? লাইট শট। আমরা নর্মালি যখন স্ক্রিনশট নিই সেখানে কিন্তু স্ক্রিনশটের মধ্যে লেখা যায় না, তাই না? লেখা যায় না বা কোনো কিছু ড্র করা যায় না, টেক্সট করা যায় না। কিন্তু এই যে লাইট শটটা, যখন আপনি এই যে লাইট শটটার আমি ইয়েটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে আমি লিঙ্কগুলো দিয়ে দিব এক এক করে। যাদের যে ভার্সন আছে, উইন্ডোজ ভার্সন থাকলে উইন্ডোজে ডাউনলোড করে নেবেন, ম্যাক থাকলে ম্যাক ভার্সনে। এটাকে ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করে নেবেন, যেভাবে ইনস্টল করা হয়। দেখেন, যখন আমি একটা স্ক্রিনশট নিলাম, খেয়াল করেন, এই যে একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটের মধ্যে এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করে আমি এটাকে কি বক্স করে দিতে পারতেছি যে আমার এই অংশটা আমি এটাতে ইয়ে করবো। কেমন? তারপরে এটাকে আমি যদি আবার তীর চিহ্ন দিয়ে বুঝাই যে আমি এটা কোথা থেকে নিয়ে আসছি, দেখেন এই যে এখান থেকে আমি দেখাইতে পারতেছি। ঠিক আছে? তারপরে আপনি চাচ্ছেন কোনো কিছু লেখার জন্য, তাহলে আপনি এখানে লিখতে পারেন স্ক্রিনশট। এটাকে আপনি বড় করেন, এই যে বড় করলেন, বড় করে আপনি যে কোনো জায়গায় নিয়ে এটাকে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আপনার যখন কোনো জিনিস হাইলাইটেড করতে হবে বা আপনার অ্যাসাইনমেন্টের মধ্যে অনেক জিনিস আপনাকে হাইলাইটেড করতে হইতেছে, বা আপনার অন্য কোনো কাজে আপনার কোনো জিনিস হাইলাইটেড করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আপনি লাইট শটটা কিন্তু অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? এই যে ধরেন আপনি এখানে স্ক্রিন, এখন আসেন এটাকে সেভ কিভাবে করব। এই যে দেখেন ক্রসের বাটনের বাম পাশে এটাকে সেভ করা যায়, কপি করা যায়, সবই আছে। এখান থেকে জাস্ট সেভ যদি অপশনে যান, তাহলে আপনারা যেখানে সেভ করতে চান সেখানে সেভ হয়ে থাকবে। দেখেন আমি ডেস্কটপে সেভ করছি। এই দেখেন তো কোনো কি লেখা কি ফেটে গেছে? নর্মালি কি স্ক্রিনশট দিলে কি অনেক সময় ব্লার হয়ে যায়, অনেক ঝামেলা হয়। দেখেন তো এখানে কি প্রত্যেকটা জিনিস কি স্পষ্ট ভাবে কি বোঝা যাইতেছে। ঠিক আছে? তো আপনারা লাইট শটটা ব্যবহার করবেন, আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। এটা কি ল্যাপটপে ইয়ে করা যাবে? ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনোটাতেই করা যাবে। এই যে যাদের উইন্ডোজ আছে উইন্ডোজ ভার্সন ইনস্টল করে নেবেন, আমার তো ইনস্টল করাই আছে। যাদের ম্যাক ভার্সন ইউজ করেন তারা ম্যাক ভার্সন ইউজ করে নেবেন। এরপরে আসেন কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, এটা পরে দেখাচ্ছি। হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইনটুইট অ্যাকাউন্ট। এখানে আমি একটা কথা বলবো আপনাদের সাথে একটু। আচ্ছা, কেউ বলতে পারবেন কুইক বুকস কার প্রোডাক্ট? কুইক বুকস কোন কোম্পানির প্রোডাক্ট? হ্যাঁ, ইনটুইট কর্পোরেশনের একটা, ইনটুইট কি একটা সফটওয়্যার কোম্পানি, তাই না? ইনটুইট হইতেছে একটা সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আমেরিকার। তারা যে সফটওয়্যার গুলাকে ডেভেলপ করে তাদের মধ্যে ইনটুইটের যে প্রোডাক্ট গুলো আছে তার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যেমন কুইক বুকস অনলাইন, কুইক বুকস ডেস্কটপ, তাই তো? এই যে দেখেন এই যে ইনটুইটের প্রোডাক্ট আমি যদি এখানে দেখাই, যে দেখছেন টার্বোট্যাক্স, ক্রেডিট কর্মা, কুইক বুকস অনলাইন, কুইক বুকস ডেস্কটপ, মেল চিপ, এই যে যে সফটওয়্যার গুলো আরো আছে। এই যে সফটওয়্যার গুলা, এই সফটওয়্যার গুলা কোন প্রতিষ্ঠানের? ইনটুইট কর্পোরেশন। তো আমি এই যে ইনটুইট কর্পোরেশনের প্রত্যেকটাতে যখন আমরা অ্যাক্সেস চাবো, তখন কিন্তু আমার ইনটুইটের একটা অ্যাকাউন্ট লাগবে, তাই না? ইনটুইটের অ্যাকাউন্ট লাগবে কিনা বলেন? যদি ইনটুইটের অ্যাকাউন্ট নাই থাকে তাহলে কি আপনি বাকিগুলোতে অ্যাক্সেস নিতে পারবেন? নিতে পারবেন না। তো আমি কি করব, আপনাদেরকে আগে ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করাবো। তাহলে এটা দিয়ে কি করবেন, এটা দিয়ে আপনারা ইনটুইট কর্পোরেশন যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, যদি ইন ফিউচারে কোনো কারণে কাজ করতে যান, আপনার কাজে লাগবে। তো আসেন আমরা ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করব। কেমন? এই যে দেখেন ইনটুইটের এখানে আলোচনার মধ্যে যদি একটু আলোচনা করি, ইনটুইট এটা কি কুইক বুকস অনলাইন কার প্রোডাক্ট? ইনটুইট কর্পোরেশনের প্রোডাক্ট। আচ্ছা, কুইক বুকস অনলাইনে পড়া। এখন আসেন ভার্সন দুইটা ভাই,
খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানে কিন্তু অনেকে প্যাচ লাগা ফেলে, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা হইতেছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, যেটা লাইফ টাইম অ্যাক্সেস জন্য আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করাই দেবো। অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা, একটা হইতেছে ক্লায়েন্ট ভার্সন। দুইটার ভিতরে তফাৎ কি? অ্যাকাউন্টেন্ট মানে আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার একটা প্রতিষ্ঠান থাকবে, সেখানে যতগুলো ক্লায়েন্ট থাকবে সবগুলোকে আপনি মেনটেন করবেন। আর ক্লায়েন্ট ভার্সন কি? যে ক্লায়েন্ট কাজ করাবে আপনাকে দিয়ে, তাই না? তাহলে আপনার কোন ভার্সনটা শিখতে হবে বলেন তো ভাই, অ্যাকাউন্টেন্ট না? হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট শিখতে হবে। আচ্ছা, আর আর কি কি শিখতে হবে বলেন? কেন শিখতে হবে? আর ক্লায়েন্টের ভাষণ কেন শিখতে হবে না, আমি সেটা জানতে চাই। ক্লায়েন্টের কাজ শুরু করার জন্য অ্যাকাউন্টেন্ট ভার্সন শিখতে, ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট গুলো আছে ক্লায়েন্টের, তাহলে ভাই কাজটা কি ডাবল করলেন না? আমার একটু সিম্পল জিনিসে বোঝান। আপনাকে মাছ কাটতে দিছি সিম্পল ভাবে, আপনি শুরু থেকে মানে আর কি ছোট ছোট করে পিস না কেটে বড় বড় এক পিস করে করে কেটে তিন ভাগ করে পরে সেটাকে আবার পিস করতে গেছেন, তাহলে কি লাভটা কি হলো? আপনাকে দিন শেষে কাজ করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে গিয়ে, তাই না? ক্লায়েন্টের অ্যাকাউন্টে গিয়ে ম্যানেজ করতে হবে। আপনি আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনে কাজ করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, আপনার ক্লায়েন্ট নাও থাকতে পারে। এখন ক্লায়েন্ট আসলে তার অ্যাকাউন্ট সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে তাকে কি ম্যানেজমেন্ট করে দিবেন আপনি? আমি কি কথা বুঝাতে পারছি? তার, সে যে সাবস্ক্রিপশন দিয়ে কিনলো, টাকাটা দিয়ে যে সে কিনলো, তার অ্যাকাউন্টে কি, সে কেন কিনে? এই সফটওয়্যার গুলো কেনার পিছনে উদ্দেশ্যটা কি? কেউ বলতে পারবেন কেনার পিছনে উদ্দেশ্যটা কি? তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য। এখন তো সে সারা বছর তো নাও এটাকে ম্যানেজমেন্ট করতে পারে, সে একটা নির্দিষ্ট সময় সাবস্ক্রিপশন দিয়ে কিনতে পারে, কেনার পরে সে আপনাকে অ্যাকাউন্টটা দিল যে ভাই আমার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করে দেন। হ্যাঁ, আপনি সারা জীবন অ্যাকাউন্টেন্ট ভার্সনে বসে আছেন, তাহলে ক্লায়েন্টে যখন সে একটা অ্যাকাউন্টে এসে আপনাকে হ্যান্ড ওভার করবে যে ভাই এই নেন আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এবারে আপনি এসে কাজ করেন, তখন তো আপনি দেখবেন যে আকাশ, মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে, যে কি শিখলাম আর কি আসলো। তাহলে আপনার কি হলো? তো শিখতে হবে কি আমার ক্লায়েন্টের ভার্সন, যেটাতে অ্যাকচুয়াল আমাকে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো এটাতে না শিখলে আপনার কি আলটিমেট দিন শেষে যতই লাফালাফি করেন কোনো স্কিলই হবে না। ঠিক আছে? যখন ক্লায়েন্টের ভার্সন মেনটেন করতে পারবেন তখন দেখবেন নিজের অ্যাকাউন্টেন্টও এমনি মেনটেন হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি করব, ক্লায়েন্টের ভার্সনটা প্র্যাকটিস করব। এখন ক্লায়েন্ট তো কি সেটা সাবস্ক্রিপশন দিয়ে কিনে না, অবশ্যই কি একটা পেমেন্ট করে কিনে। তাহলে আমরা এটা কিভাবে শিখতে পারবো? এটা 30 দিনে একটা ট্রায়াল ভার্সন আছে, আমরা 30 দিন জন্য ট্রায়াল ভার্সনটা নিব, নিয়ে সেখানে প্র্যাকটিস করব। আবার 30 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে, আবার ট্রায়াল ভার্সনটা ওপেন করে প্র্যাকটিস করব। ঠিক আছে? কুইক বুকস কেন এই ট্রায়াল ভার্সনটা দিছে? একজন ক্লায়েন্ট যখন সে সাবস্ক্রিপশন কিনবে, সে কেনার সময় যাতে সে আগে থেকে একটা আইডিয়া পায় যে ওই সফটওয়্যারটা কেমন, তাই না? এই জন্য তো ট্রায়াল দেওয়া হয়। আপনি যখন মোবাইলে কোনো গেমস খেলতে যান তখন যেগুলো পেইড গেমস সেগুলোর মধ্যে কি কিছু আপনার একদিন দুই দিন একটা ফ্রি সময় দেয় না, যাতে খেলে যাতে ওটা ড্রাইভিংটা আপনি বুঝতে পারেন, তাই না? ঠিক এখানেও তাই, ক্লায়েন্টের ভার্সনে আপনি 30 দিন একটা সময় দিবে, 30 দিনের মধ্যে আপনি প্র্যাকটিস করে তাই সেটাকে বুঝতে পারবেন। আবার যখন এক্সপায়ার হয়ে যাবে আবার 30 দিনের ওপেন করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কাজ করব কোথায়, ক্লায়েন্ট ভার্সনে আর হতে 30 দিনের ট্রায়াল ভার্সনে। আর তাহলে বলেন অ্যাকাউন্টেন্ট ভার্সনটা কেন প্রয়োজন? অ্যাকাউন্টেন্ট ভার্সনটা প্রয়োজন এই জন্যই যে আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, তখন অবশ্যই কি আমার সেখানে অ্যাকাউন্ট থাকতে হবে, এই জন্য আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন প্রয়োজন। ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস করব কোথায়? ক্লায়েন্ট ভার্সনে। ওকে, ক্লায়েন্ট ভার্সন আমরা প্র্যাকটিস করব। তাহলে সর্বপ্রথম আমরা চলে যাব ইনটুইটে। ইনটুইটে আগে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ওপেন করব, রাইট? ইনটুইটে প্রত্যেকটা লিংক আমি দিয়ে দিব আপনাদেরকে। ইনটুইট ফর এডুকেশন, আমরা কি এডুকেশন পারপাসে আসে, আমার তো এখানে লগ ইনের জন্য অপশন আসছে, কারণ আমার অ্যাকাউন্ট আছে। আপনারা চলে যাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। আমি এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপেই। কারো কোনো কনফিউশন আছে এখনো ক্লায়েন্ট ভার্সন না অ্যাকাউন্টেন্ট ভার্সন নিয়ে? হ্যাঁ, একটা ইমেল আইডি, আমরা কি করতেছি, ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতেছে, তাই না? ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করা মানে কি, আমি ইনটুইটে যত প্রোডাক্ট আছে সবগুলো অ্যাক্সেস পাবো। একটা ইমেলের এগেইনস্টে অ্যাকাউন্টেন্ট ভার্সন একবারই হয়, আপনার নিজের নামে একবারই হবে। আর ক্লায়েন্টের ভার্সন কি প্র্যাকটিস না,
30 দিন ধরে ধরে আপনি প্র্যাকটিস করবেন। ওইখানে আর এক্সট্রা ইমেলের দরকার নেই, ওই ইমেলের অ্যাগেনিস্টেই করতে পারবেন, এক ইমেল দিয়েই শুধু ওই লিঙ্কে গিয়ে করতে পারবেন। এখন এরকম যদি ইন্টারফেস আসে, তাহলে আপনারা দিবেন কি ইন্ডিপেন্ডেন্ট লার্নার, কি দিবেন ইন্ডিপেন্ডেন্ট লার্নার হিসেবে দিবেন, দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। এই যে আপনার একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা আপনাদের একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। কথা বুঝাতে পারছি? সিম্পল একদম। আপনার একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড যেটা আপনি মনে থাকে সেরকম ভাবে আপনি করে নেবেন। অনলাইনে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে নতুন ইমেল দিয়ে আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস যদি আগে ওপেন করা থাকে তাহলে নতুন করে ওপেন করতে পারবেন, কিন্তু সাজেশন আমি দিব এটাই যে একই পিসিতে না করার জন্য। আপনাদের সামনে যে পিসি গুলো আছে সেই পিসি গুলা কি শেয়ার্ড না, শেয়ারিং হইতেছে, ক্লাস হইতেছে, অনেক কিছু হইতেছে না অন্যান্য ফ্রিল্যান্সিং ব্যাচে। তো আপনারা এখানে যদি ওপেন করেন আর এই ইনটুইটে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু সে বাই ডিফল্ট, আপনি যদি ভিপিএনও ইউজ করেন সে আপনার লোকেশন ট্র্যাক করবে। এই জন্য বলবো যে মাল্টি ডিভাইস ইউজ না করার জন্য, মাল্টি ডিভাইস ইউজ না করার জন্য, ঠিক আছে। একবার দুইবার ইনকেস হয়ে যেতেই পারে, কিন্তু বাট ফ্রিকোয়েন্টলি অনেকের একটা অভ্যাস হয়ে যায়, অফিসে গেলাম অফিসে গিয়েও লগ ইন করলাম, বাসায় আসলাম বাসায় গিয়েও লগ ইন করলাম, এই যে ফ্রিকোয়েন্টলি যে কাজটা করতেছে, প্রথম প্রথম কিছুই সে আপনাকে বলবে না, কিন্তু একটা সময় গিয়ে সে আপনাকে অ্যাক্সেস পুরো ডিনে করে দেবে, মানে আপনি লগ ইন করতে যাবেন সে আর আপনাকে লগ ইন করতে দিবে না, ঠিক আছে। তখন আপনার কি হবে, ঘুরে ফিরে আপনার ওই অ্যাকাউন্টটা কি বাদের তালিকায় পড়ে যাবে। তো চেষ্টা করবেন যে একটা ডিভাইসে ওপেন করা, আর যদি আরেকটা ডিভাইসে থাকে আপনার অ্যাকাউন্ট তাহলে অন্য একটা ডিভাইসে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কি লগ ইন করে ফেলবেন, করার পরে আর কোনো কাজ নাই। ধরেন লগ ইন করলে কেমন আসবে আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাদের। এই যে এরকম ইন্টারফেস আসতে পারে, বা যে ইন্টারফেস আসুক, এরকম ইন্টারফেস আসা মানেই আপনি বুঝে যাবেন আপনার কি ইনটুইট অ্যাকাউন্ট ওপেন। এখন এখানের মধ্যে অনেক সময় নাম চায়, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া, কোনো কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো হয়ে গেছে, বাস এখানে একে তাকে কি ছেড়ে দেন। এরপরে আসেন আমরা 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করতে যাব না, হ্যাঁ, 30 দিন ট্রায়াল ভার্সন ওপেন করতে যাব। তো ট্রায়াল ভার্সন ওপেন করার জন্য আমরা কুইক বুকস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, যেহেতু কুইক বুকস নিয়ে কাজ। কুইক বুকস অনলাইন প্রাইসিং, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নাই। আচ্ছা, তো আমরা কুইক বুকস অনলাইনের প্রাইসিং অপশনে চলে আসলাম। কুইক বুকস অনলাইন প্রাইসিং এ চলে যাই। এখান থেকে আমরা একটু যদি চেঞ্জ করে দিই ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে তে এখন ফ্রি ভার্সনটা অ্যাভেলেবেল আছে, সব দেশেই আছে, কিন্তু কিছু কিছু কান্ট্রিতে আবার একটু রেস্ট্রিকশন করে দিচ্ছে। তো আমরা যদি চলে যাই, দেখেন এইখানে একটা জিনিস মনে রাখবেন যে কুইক বুকস তারা কিছু প্রাইসিং বা প্যাকেজ অফার করে, ঠিক আছে। সেই প্যাকেজের অবশ্যই কি কিছু বৈশিষ্ট্য থাকবে, ভাই এই বৈশিষ্ট্যগুলো আপনাকে রাখতে হবে, মনে রাখতে হবে, বা একটু চিন্তায় রাখতে হবে, এই জন্য যে আপনার কাছে ক্লায়েন্ট যখন আসবে তখন ক্লায়েন্টকে তার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে সাজেস্ট করতে পারেন যে আমার তার জন্য এই প্যাকেজটা বেস্ট হবে, ঠিক আছে। যেমন এই যে সোল ট্রেডার কত $10, সরি 10 পাউন্ড করে, সিম্পল স্টার্টে 16 পাউন্ড, এসেনশিয়ালে হচ্ছে 33 পাউন্ড, প্রিভিয়াসলি সিলেক্টেড প্লাস কত 47 পাউন্ড, মানে এটাই সব থেকে বেশি ফেমাস, আর এটা হচ্ছে অ্যাডভান্স। আর কুইক বুকস ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ইউজ করে হতেছে স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান। তো এইখানে যে অপশনটা সেখানে আসবেন, এইটাও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। কোম্পানি ক্রিয়েট, ওকে। তো এখানে আসার পরে দেখেন এখানে এখন কি পাউন্ড চাচ্ছে না,
আমরা এটা কি করব, জাস্ট বাম দিকে স্লাইড করে নিব। দেখেন 0 হয়ে গেছে না? বাম দিকে নেওয়ার পরে কি 0 হয়ে গেছে কিনা? তারপর এখান থেকে প্লাস অপশনে চলে আসবেন, চুজ প্ল্যান, তারপরে নো থ্যাঙ্কস আই ডোন্ট নিড পেরোল, পেরোলের প্রয়োজন নাই। একটু রিলোড নিবে, তারপর আপনার আইডিতে লগ ইন করতে বলবে তারা। যদি না চায় তো নাই, কোনো সমস্যা নাই। আমার এখানে ফ্রি ভার্সনে অনেকগুলো ট্রায়াল ওপেন করছি প্র্যাকটিস করার জন্য। এখন আপনারা এখানে থেকে করবেন কি, ক্রিয়েট এ নিউ কোম্পানি। ওকে, তারপর আসেন, তারা আমাদেরকে নিয়ে আসে। এরপরে নেক্সট অপশনে চলে যাব, প্রসেস গুলো দেখেন। এরপরে বসে হোয়াটস ইউর বিজনেস নেম, আপনি আপনার একটা বিজনেসের নেম দিবেন। আমরা যে কোম্পানি দিয়ে প্র্যাকটিস করব, অ্যালার্গেন দিয়ে আপনারা প্রত্যেকের নামটা লিখবেন, ঠিক আছে? আর আপনাদের ব্যাচ নাম্বারটা লিখে দিবেন, যাতে আমি বুঝতে পারি এটা আপনার, ঠিক আছে? দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। তারপরে বলছে হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইক বুকস, কুইক বুকস ব্যবহারের পূর্বে আপনি কোন কাজটা করতেন। এখান থেকে যে কোনো একটা দিলেও চলবে। আমরা দিলাম হচ্ছে আমরা স্প্রেডশিট ব্যবহার করি। নেক্সট অপশন চলে গেলাম, ইয়ার্স ইন বিজনেস ধরে নিলাম 3 থেকে 5 বছর আমার ব্যবসাটা। তারপর ইন্ডাস্ট্রি, যেহেতু অ্যালার্গেন হইতেছে হেলথ কেয়ার রিলেটেড। আচ্ছা, এটা ইন্ডাস্ট্রি হবে হেলথ কেয়ার, হোম হেলথ কেয়ার সার্ভিস। নেক্সট অপশনে চলে যাব, এটা রেভিনিউ ধরে নিলাম 1 মিলিয়ন জিবিপি, যে কোনো একটা নিলাম। নেক্সট অপশনে চলে যাব, হোয়াট কাইন্ড অফ ইউর বিজনেস ইজ দ্যাট, অ্যালার্গেন হইতেছে পার্টনারশিপ কোম্পানি, সব ডিটেলস পরে দিব। পার্টনারশিপ কোম্পানি দিয়ে চলে যাবেন নেক্সটে। তারপরে এখানে আপনার রোলটা কি, বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট। নেক্সটে চলে যাব, তারপর বলতে ইজ অ্যালার্গেন ইজ এর মেইন সোর্স অফ ইনকাম, ইয়েস দিয়ে চলে যাবেন। তারপরে হু ওয়ার্কস এট দিস বিজনেস, অবশ্যই এখানে কিছু এমপ্লয় থাকবে, এমপ্লয় দিলাম 10 থেকে 24 জন, দিয়ে নেক্সটে চলে যাব। তারপর এখানে বলতেছে যে আপনার পেরোল নেওয়ার জন্য আমাদের পেরোলের প্রয়োজন নাই, মেবি লেটার। নেক্সটে চলে যাব, হোয়াট অ্যাপ ডু ইউ ইউজ ফর বিজনেস, আপনি এই সকল বিজনেস ইউজ করার জন্য কি কি অ্যাপ ব্যবহার করেন। আমরা আপাতপক্ষে এটাকে স্কিপ করে যাব, কারণ কানেকশনের ব্যাপার আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইন কুইক বুকস, ম্যানেজ ভ্যাট, সেন্ড রিসিপ্ট, এক্সপেন্স, পে এমপ্লয়, ট্র্যাক আওয়ার্স, সেন্ড ট্র্যাক ইনভয়েস, সিআইএস, ম্যানেজ মাই স্টক, ট্র্যাক রিটেল সেলস, সবগুলো আমরা চাই। নেক্সট অপশনে চলে গেলাম। যাওয়ার পরে বলতেছে হোয়াট শুড উই ডু ফার্স্ট, প্রথমে কি করব, ট্র্যাক রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্স করি। নেক্সটে চলে যাব, আমার কাছে আপাতপক্ষে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, স্কিপ করে যাব। তারপরে বলছে হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, অবশ্যই আই সেভ পেপার ডিজিটাল রিসিপ্ট। নেক্সটে চলে যাব, তারপরে বলতেছে কিপ ইউর রিসিপ্ট অ্যান্ড ম্যাক্সিমাম ডিডাকশন। নেক্সটে চলে যাব, কোনো অ্যাপ নাই। হাউ মাচ হ্যাভ ইউ ইউজড ইন কুইক বুকস, আপনি কুইক বুকসে কিরকম ইউজ করেন। আমি দিলাম অলমোস্ট, আই ক্যান ডু ফিউ থিং। তারপর এখানে তারা কল করবে, তাদের এক্সপার্টরা আপনাকে কল করবে। আমরা আপাতত পক্ষে নট রাইট নাও দিয়ে নেক্সট অপশনে চলে যাব। অলরেডি আপনার 30 দিনের ট্রায়াল ভার্সনটা ওপেন হচ্ছে। লেটস গো। যার যার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে কিন্তু এটা লোডিং হবে, বারবার বলে দিচ্ছি।
ওকে, দেখেন এটা হইতেছে আমার 30 দিনের ক্লায়েন্ট ভার্সন। মানে ক্লায়েন্ট সে যখন একটা পেমেন্ট করে, ওই যে দেখলাম না আমরা প্যাকেজ গুলা, সে যখন প্লাস প্যাকেজ কিনবে সাবস্ক্রিপশন দিয়ে, তখন কিন্তু তার অ্যাকাউন্টে এরকম হবে। ঠিক আছে, আমাদেরকে এই অ্যাকাউন্টে কাজ করে শিখতে হবে, শুরু থেকে সেট আপ করা থেকে শুরু করে রিপোর্টিং পর্যন্ত পুরা ইচ এন্ড এভরিথিং আপনাকে এখানে জানতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, আর কিভাবে বুঝবেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট? এটা বোঝার একটাই মাত্র ওয়ে, এই যে বাম পাশে যে নেভিগেশন প্যানেলটা, এটা ব্ল্যাক ব্যানার আকারে থাকতো। আর যদি অ্যাকাউন্টেন্ট হইতো, তাহলে উপরে এখানে লেখা থাকতো অ্যাকাউন্টেন্ট, আর পুরোটা হোয়াইট ব্যানার থাকতো। ঠিক আছে, এই জন্য আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে, হ্যালো, বুঝতে পারছি? তাহলে আমরা এই অ্যাকাউন্টের মধ্যেই, এই অ্যাকাউন্টের প্রত্যেকটা পোর্শন, মানে চোখ বন্ধ করলে যাতে আপনি বুঝতে পারেন যে এই পোর্শনে কোথায় কি আছে, কোথার সাথে কোথার ইম্প্যাক্ট আছে। আর যখন সফটওয়্যারে কাজ করবেন, শিখার জন্য সব থেকে ভালো একটা ওয়ে আমি বলে দিই, তার ইম্প্যাক্ট গুলাকে দেখার চেষ্টা করবেন। যখন কোন একটা ইনভয়েস করবেন, তার ইম্প্যাক্ট গুলা কোথায় কোথায় গেছে। যখন ইনভেন্টরি নিয়ে কাজ করবেন, তখন সেটা কোথায় কোথায় গিয়ে হিট করছে। তারপরে কোনো এক্সপেন্স করলে সেটা কোথায় কোথায় যাবে, রিকনসিলেশন করলে সেটা কোথায় কোথায় আমরা পাবো, ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করলে কোথায় আমরা দেখতে পাবো, সেটা কাজ কিভাবে হইতেছে, সেটার কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। এই জন্য সবসময় আমি বলি অ্যাকাউন্টিং হইতেছে ভাই রিসার্চেবল সাবজেক্ট। যার মধ্যে রিসার্চ করার অ্যাবিলিটি নাই, মন মানসিকতা নাই, সেই অ্যাকাউন্টিং নিয়ে বহুদূর আগাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই অ্যাকাউন্টেন্ট ভার্সন, সরি, এই প্রথমে কি করলাম, একটা ইনটুইট এডুকেশন একটা ওপেন করলাম, তাই না? দেখছেন না, সেম ইমেল দিয়ে করছি না? আবার 30 দিন পরে ট্রায়াল ভার্সন শেষ হয়ে যাবে, আবার সেম প্রসেসেই, সেম ইমেল দিয়ে, সেম পাসওয়ার্ড দিয়ে এইভাবেই আমরা ওপেন করব। ঠিক আছে, বুঝতে পারছি কথা? ওকে, তো প্রথম দিনের আপনাদের অ্যাসাইনমেন্টটা হইতেছে এই যে কুইক বুকস এর আপনারা যে এই যে এটা করলেন, এটার আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। মানে এই যে স্ক্রিনশটটা নিলেন, দেখছেন কতটুকু জায়গা প্রয়োজন, আমি সেটা কিন্তু মার্ক করে দিতে পারতেছি। তারপরে এই যে এখানে মার্ক করে দিবেন আপনার নাম, ইনটুইট অ্যাকাউন্টে। ঠিক আছে, তাহলে এটা হইতেছে আপনাদের প্রথম দিন অ্যাসাইনমেন্ট। ধরেন আমি এটাকে সেভ করলাম, কিভাবে এখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেই প্রসেসটা দেখাইতেছে। ঠিক আছে, দিলাম কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, দিয়ে আমি এটাকে সেভ করলাম, রাইট? এবার আসেন, আপনাদের তো আমি অ্যাসাইনমেন্ট শিটে আমি অ্যাক্সেস দিব, এই শিটটা আপনাদেরকে দিয়ে নিই। যাদের নাম নাই আমি অ্যাড করে নিব, টেনশনের কিছু নাই, একটু পরে অ্যাড করতেছি। এনিওয়ান ইন দা লিংক, আপনাদেরকে অ্যাক্সেস দিব হইতেছে কমেন্ট করার। এই যে যে গুগল ড্রাইভের ব্যবহারটা শিখাইতেছি না, সেটা মার্কেট প্লেসে ক্লাসে গেলে বুঝতে পারবেন, সিভি যখন ক্রিয়েট করতে পারবেন সেখানে। কমেন্টর কপি লিঙ্ক করে টান দিলাম। এখন ধরেন আপনার এই অ্যাসাইনমেন্টের শিটটা আমি আপনাদেরকে আগে প্রোভাইড করে দিই। আর অ্যাসাইনমেন্ট একবার জমা দিয়ে আমি মার্কিং করার পরে সেটা চেঞ্জ করবেন না। ঠিক আছে, বলে দিলাম। আর অ্যাসাইনমেন্ট লেট হলেও কোনো সমস্যা নাই, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আমি তো লেট হইলেও আমি পরবর্তীতে আপনাদেরটা দেখে দেব। ঠিক আছে, অবশ্যই আমি সবারটা রিভিউ করে দেব। এখন এই অ্যাসাইনমেন্ট শিটটা দিলাম না, এই অ্যাসাইনমেন্ট শিটটা আপনারা আপনাদের ইমেইলে কি করবেন, ওপেন করবেন, তাই তো? গুগলে গিয়ে কি সেই অ্যাসাইনমেন্ট শিটটাতে যখন ক্লিক করবেন, দেখেন এই যে অ্যাসাইনমেন্ট শিটটাতে যখন ক্লিক করবেন, তখন অ্যাসাইনমেন্ট শিটটা কি হয়ে যাবে, ওপেন হবে না? এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট শিটটা ওপেন হয়েছে। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্ট শিট প্রথম দিনে কি আপনাদের কি অ্যাক্সেস দিছি, কমেন্ট করার জন্য। দেখেন কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, এই যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, তার পাশে মার্কিং আছে, অ্যাসাইনমেন্ট নাম্বার 2 মার্কিং আছে। ঠিক আছে, তারপর এভাবে করে 6টা অ্যাসাইনমেন্ট। আমাদের ক্লাস কয়টা হবে কুইক বুকসে, 6টা না? 6টা বলছি। তারপরে আপনাদের মেধা কতটুকু আছে সেটা যাচাই করার জন্য আমি 2টা ফাইনাল প্রজেক্ট দিব।
60 মার্কের জন্য এখানে মার্কিং করব, ঠিক আছে? দুইটা প্রজেক্ট, তারপরে জেরো ঠিক একইভাবে করা শেষ করে জেরোর আরেকটা প্রজেক্ট, মানে টোটাল কুইক বুকসের 3টা প্রজেক্ট আপনারা করবেন। একটা প্রজেক্ট আমি ক্লাসে করে দেখাবো, বাকি দুইটা আপনাদের কাছ থেকে এক্সাম আকারে নিব। আর জেরোতে একটা প্রজেক্ট ক্লাসে করাবো, আর একটা প্রজেক্ট আপনাদেরকে দিব অ্যাসাইনমেন্ট আকারে, যেটা সম্পূর্ণ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তো আসেন, আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনারা আপনাদের নিজস্ব গুগল ড্রাইভে, ঠিক আছে? যেহেতু অ্যাসাইনমেন্ট একটু প্রফেশনাল ভাবে যাবেন, মাই ড্রাইভে যাবেন। সর্বপ্রথম মাই ড্রাইভে যাবেন, মাই ড্রাইভে গিয়ে ফোল্ডার বানাবেন, নিউ ফোল্ডার, নাম দিবেন কি অ্যাসাইনমেন্ট, নাম দিবেন কি অ্যাসাইনমেন্ট, ওকে? প্রথমে কি একটা ফোল্ডার বানালেন, এবার ফোল্ডারের মধ্যে আপনাদের কন্টেন্ট কয়টা, দুইটা না? একটা কি কুইক বুকস অনলাইন, তাই তো, কিউবিও কুইক বুকস অনলাইন, আর একটা কি আবার একটা ফোল্ডার করেন জেরো, রাইট? দুইটা ফোল্ডার করা আমাদের কি কমপ্লিট হলো, তাই না? এবার আসেন কুইক বুকস, কুইক বুকস এর মধ্যে আমাদের কয়টা কয়টা অ্যাসাইনমেন্ট দিতে হবে? হ্যাঁ, 6টা। প্রথমটা আজকেরটা বাদে 6টা, ঠিক আছে? তাহলে আজকের অ্যাসাইনমেন্টের নাম দিয়ে একটা ফোল্ডার করবেন, আজকের অ্যাসাইনমেন্টের নাম দিয়ে কি কুইক বুকস এর মধ্যে একটা ফোল্ডার করবেন, নিউ ফোল্ডারে যাবেন, নাম দিবেন কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই তো? এই যে ফোল্ডার কি হয়ে গেল না? এরপরে যতগুলা অ্যাসাইনমেন্ট করবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার করবেন। এই যে ধরেন অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 1, ভাই প্রথমটাতে অ্যাসাইনমেন্ট 1, তাই না? এই যে দেখেন শীটের মধ্যে আজকেরটা বাদ দিয়ে অ্যাসাইনমেন্ট 1 2 3, ঠিক আছে? এভাবে করে কি প্রত্যেকটা ফোল্ডার আকারে সাজাবেন। দিন শেষে যখন কোনো প্রবলেমে পড়বেন নিজেরাই দেখতে ভালো লাগবে যে আমাদের এই কাজটা এই ফোল্ডারের মধ্যে আছে, সাজানো গোছানো থাকবে। তো প্রথমে যেটা কি, প্রথম আজকের দিনের কাজ কি কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? এটাকে আপনি ওপেন করেন, এটার মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের কাজ কি দিছি, এই যে শুধু এই ইন্টারফেসের স্ক্রিনশট দিতে বলছে না? এখন ইন্টারফেসে স্ক্রিনশট কিভাবে করবেন, এই যে ক্লাস নিউতে যাবেন, গিয়ে ফাইল আপলোড, তাই তো? ফাইলটাকে আপলোড করে দিবেন, আপনারা যেখানে রাখছেন, ডেস্কটপে রাখছি আমি, ডেস্কটপ থেকে নিয়ে আসব, এই যে কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং, এই যে এটাকে আপলোড করে দেব, এই যে আপলোড হয়ে গেছে না? দেখেন আপনি দেখতে পাবেন, এই যে দেখছেন? এবার আসেন, এটা কি আমার অ্যাসাইনমেন্ট শিটে দিতে হবে না? দিতে হবে কিনা? তো এই যে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা ওপেন, সেই ফোল্ডারে কি মাল্টিপল ডটসে গিয়ে শেয়ারে যাবেন, শেয়ার থেকে আবার শেয়ারে, বারবার দেখেন এই ফোল্ডারে যাবেন, সেখান থেকে ট্রিপল ডটে গিয়ে শেয়ার, তার আন্ডারে আবার শেয়ার, গিয়ে রেস্ট্রিক্টেড থাকবে আপনাদের এটা, এটাকে তুলে দিয়ে কি করবেন, এনিওয়ান ইন দ্য লিঙ্ক করবেন, ঠিক আছে? তুলে দিয়ে কি এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিয়ে, এখানে কি অপশন, এখানে 3টা অপশন, এডিটর, কমেন্টেটর, ভিউয়ার, আপনারা কি দিবেন ভিউয়ার, মানে আমি শুধু আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাবো, কোনো এডিট করতে পারবো না। এনিওয়ান ইন দ্য লিঙ্ক, ভিউয়ার দিয়ে লিঙ্কটাকে কপি করে ডান করে দেবেন। এরপরে আসেন অ্যাসাইনমেন্ট শিট, আরাফাত মোল্লা ভাই আসেন, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখেন আপনার অ্যাসাইনমেন্ট, ধরেন উনি অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছে, ঠিক আছে? মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি যে কমেন্টের অপশন আসছে না? আবার দেখেন আপনার যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের অনুযায়ী যাবেন, গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি কমেন্ট অপশন আসবে, এই যে মাত্র লিঙ্কটা পেস্ট কপি করে আনছে না, এখানে পেস্ট করে দিব, দিয়ে কমেন্ট করলে এই যে দেখেন একটু হলুদ দাগ উঠছে না? ভালো করে খেয়াল করেন, ডান পাশে কর্নারে হলুদ দাগ আছে না? তার মানে উনি বুঝে গেছে ওনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। এবার আমি কিভাবে দেখতে পাবো, তাই না? আমি আমার জিমেলে চলে যাই, এই যে দেখেন, এই দেখছেন আমি দেখতে পাইছি না, এখানে উনি হলুদ দাগ দিছে। এখন আমি যদি ওপেন করি, ওই যে উনি শেয়ার থেকে এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিছে না, তার মানে আমি এখন ঢুকে দেখতে পাই, দেখেন এই যে দেখছেন তার ফোল্ডারের মধ্যে চলে আসি না, এসে আমি এখন দেখতে পাইতেছি এই যে তার অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছি? এই ব্যবহারটা আপনাদেরকে জানতে হবে। প্রথমে কি করবেন, আরেকবার একদম সিম্পল হইতে বুঝে দিই। প্রথমে আপনাদের গুগল ড্রাইভে চলে যাবেন, গিয়ে আপনাদের মাই ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার বানাবেন কুইক বুকস এবং জেরোর নামে আলাদা আলাদা, হ্যাঁ? পরে কুইক বুকস এর নামে যতগুলো অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেকটা একটা একটা করে ফোল্ডার করবেন, তার ভিতরে অ্যাসাইনমেন্ট গুলোকে সাবমিট করবেন। করার পরে যে অ্যাসাইনমেন্ট শেয়ার করবেন সেই অ্যাসাইনমেন্টের 3 ডট অপশনে যাবেন, সেখান থেকে শেয়ার, আবারও শেয়ার, তারপরে এনিওয়ান ইন দ্য লিঙ্ক এবং ভিউয়ার দিয়ে লিঙ্কটাকে কপি করে নেবেন। তারপরে অ্যাসাইনমেন্ট শিটে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে
কমেন্ট করে দিবেন, লিঙ্কটাকে পেস্ট করে। কেমন? কোনো কারণে আপনার লিঙ্কটা ভুল হয়ে যেতেই পারে। পরে ওইখানে ক্লিক করলে এই যে দেখেন 3 ডট অপশন আছে, এখান থেকে এডিট করা যায়, ডিলিট করা যায়, সবই করা যায়। কেমন? এই যে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট। তাহলে আর অ্যাসাইনমেন্ট কি দেখা যাবে ওনার? দেখা যাবে না। এটাই। ঠিক আছে? এই প্রসেসে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এই প্রসেস ভাই প্রথম 2-1 দিন আপনার কষ্ট হবে বা বার্ডেন হবে। কিন্তু যখন মার্কেট প্লেসে ক্লাস করতে যাবেন, ভাই বিলিভ মি অর নট, আচ্ছা আপনারা সিভিতে, আপনাদেরকে ধরেন আমি সিভি পাঠাইতে বললাম। এখন আপনারা কি পাঠাবেন সিভিতে? শুধু সিভির কাগজ পাঠাবেন না? পাঠাবেন কিনা বলেন? আর আমি কি করব জানেন? সিভির সাথে আমি আমার সার্টিফিকেট গুলাও অ্যাটাচমেন্ট করে দিব। বুঝাতে পারছি? সিভির সাথে কি করব? অ্যাটাচমেন্ট করে দেব। সেই প্রসেসটাই আপনাদের এই এতদিন ধরে শিখাবো। এই যে এখন যে প্রসেসটা দেখতেছেন না? সেম প্রসেসেই আমরা শেয়ার করব। তো এই প্রসেসটা আপনাদের শিখতে হবে মাস্ট। কেমন? তো আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এবার আসেন, অনেক সময় ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয়। তাই ভিডিওগুলো আমি আপনাদেরকে যখন শেয়ার করে দিব, তখন আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। কেমন? ভিডিওগুলোতে ধরেন আপনারা যেকোনো একটা ক্লাসের ভিডিও যদি আমি ওপেন করি, ধরেন ভিডিও ডাউনলোড করার ভাই অনেকে অনেক পন্থা জানেন। আমি একটা সিম্পল পন্থা আপনাদেরকে দেখাই দিই। কেমন? আচ্ছা, সিম্পল পন্থা তাহলে আমি আজকে আমরা আপনাদেরকে আমাদের দেখাই দিই। সেটা হচ্ছে এই যে www ডটের পরে 2টা এস দিয়ে দিবেন। www.youtube.com আছে না? www ডটের পরে 2টা এস দিয়ে দিবেন। দিলেই দেখবেন এই যে ডাউনলোড করার একটা অপশন চলে আসছে। আর যদি কেউ অন্য অপশনে পারেন তাহলে তো ভাই ভালো। ঠিক আছে? আমি বলতেছি না যে এটাই করতে হয়। এই যে দেখেন এখান থেকে আপনি এই যে 720 360 যে কোনো ভার্সনে করতে পারেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলেই মাঝে মধ্যে অ্যাড আসবে ভাই, অ্যাড গুলো কেটে দিবেন। ঠিক আছে? এই যে দেখেন আচ্ছা, এখান তাহলে থেকে আজকে যদি আমরা আমি আমাদের ডাউনলোড ক্লাস করে দিই, স্টার্ট করতেছি। দেখেন এই যে অলরেডি কি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে না? দেখছেন? যে যেভাবে পারেন করেন, আমি এটা আপনাদেরকে একটা প্রসেস দেখাই দিলাম। 2টা এস, www ডটের পরে 2টা এস, ক্যাপিটাল স্মল এর কোনো ম্যাটার করবে না, যে কোনো এস। এই যে দেখেন এই যে আমি ভিডিও ডাউনলোড করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা চ্যানেল ওপেন হয়ে বুঝি গেছে। নাই। কোথা থেকে আসছে? প্রসেসটা ভালো, যাক ভালো লাগলেই ভালো ভাই, আপনাদের জন্যই সবকিছু। ওকে।